এভরিওয়ান আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। ঘরদুয়ারগুলা গুছিয়ে নিচ্ছি, ভাত রান্না করে নিলাম। বিছনাপত্র সবগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিছি, পরিষ্কার করে নিছি। হ্যাঁ মা, কি অবস্থা? ধুইতে হবে এগুলা। ফেভার টেফার সবগুলা ছিঁড়ে এমন অবস্থা করছে ঘরের মধ্যে। ঘরটা ঝাড়ু দিয়ে নিব। একটা লাল শাকের আটি কিনছি, ওইটা ফুটতে যাব। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে সব কিছু বিছনাপত্রগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো পুরো রুমটা, সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিলাম। ছোটো ছেলে ঘুম, কখন উঠে জানি না, সকালবেলা নাস্তা হয় না এখনও। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রতিদিনের টুকিটাকি কাজকর্ম। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। 20 টাকার লাল শাকের আটি এখন বেচতেছে আজকে বৃষ্টির দিনে 40 টাকা। পুরোটাই শাক রান্না করব না, অর্ধেক রান্না করব। তেমন খাওয়ার মানুষ নয়, আমরা 3 জন। এই তো শাকগুলো কুটে নিচ্ছি, ভাত আগে রান্না করে নিলাম। আজকে রসুন একবারে কম, মনে ছিল না হাজবেন্ডকে রসুনের কথা বলতে। শাকের মধ্যে একটু রসুন বেশি করে দিলে ভালো লাগে, সাথে একটু মরিচ বেঁধে নিলাম। আজকে কাঁচামরিচ নাই। আমার হাজবেন্ড আসছে, ছোটো ছেলে এখনও ঘুম, দুপুরে ডাক্তার এখন ভালো লাগে না। দিয়ে দিচ্ছি তারপর শাক দিলাম। নিয়ে আসতে মূলা, শাকটা ভেজে নিলাম। মুরগির মাংসের ভিতরে 2টা ডিম দিব, এটা দুপুরে রান্না। 3টা ডিম ভেঙে দিলাম। হইতে থাকুক, রাত্রে নতুন কিছু রান্না করব আবারও। ভাজা মরিচ দিয়ে লাল শাক খুব মজা। খেয়ে নিচ্ছি। বিরিয়ানি ভাত গরম করে নিলাম, সন্ধ্যার নাস্তা খাবো। চাটা বানিয়ে নেব। তো মা ছেলের জন্য মূলা আগে দোষ দিয়ে নিছি। চলে গেছে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই জন্য অল্প করে রান্না করতেছি। রাতের বেলা রান্না করলে তারপর দিন ওগুলো বাসি হয়ে যায়, সেজন্য সবসময় চাই অল্প অল্প করে রান্না করতে। হয়তো থাকুক। ভাত রান্না করে নিলাম,
ডেকে রান্না করে নিব। হয়ে গেল চিংড়ি দিয়ে মূলা রান্না। আসো, কে খাবে আসো, কে? এই টুকটুক, টুকটুক বেবিটা সবাই আসো, খাবে?